নমস্কার, কেমন আছেন সবাই? শ্রীর তেরো পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই বড়া। নরম তুলতুলে চটপাটা দই বড়া খেতে সবসময়ই ভালো লাগে। তার উপরে যদি বর্ষাকাল হয় তাহলে একটু খুচখাচ খেতে তো ভালোই লাগে। তাহলে চলুন দেখে নিই। দই বড়া বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ বিউলির ডাল বা কলাইয়ের ডাল। এটা কিন্তু গোটা কলাই নয়, আধ ভাঙা কলাই। প্রথমে ডালটাকে ভালো করে জল দিয়ে 4-5 বার ওয়াশ করে নেব, যতক্ষণ না পরিষ্কার জল বার হয়। ডালটাকে ভালো করে ধুয়ে জল ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো ঘন্টা 5। এখন 5 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখব ডালটা কি অবস্থায় আছে। দেখুন ডালটা বেশ ভালো করে ভিজে গেছে, আঙুল দিয়ে কাটলে এভাবে কাটা যাবে। এবার ডালটাকে পিষবো, তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর হাতে করে ছেঁকে ছেঁকে জলটাকে বার করে দিয়ে ডালটাকে নিয়ে নেব মিক্সির জারে। তবে ডালটাকে শুকনো পিষবো না, এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ জল। পরে যদি জলের প্রয়োজন হয় তাহলে আরও একটু জল দিয়ে ডালটাকে পিষবো। এখন ডালটাকে পিষে নিয়েছি, একটু বার করে চেক করব যে কীরকম হলো। দেখেই বুঝতে পারছেন ডালটা এখনও বেশ দানা দানা আছে, আরও একটু জলের প্রয়োজন আছে। তাই আবারও 2.5 চামচ মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম। আরও একবার মিক্সি চালিয়ে ভালো করে পিষে নেব। খুব মিহি করে ডালটাকে পেস্ট করে নিতে হবে। অনেকে ডালটা একটু দানা দানা রাখতে পছন্দ করেন, কিন্তু আমার মনে হয় ডালটাকে ফাটানোর সময় ডালটা মিহি হলে বড়াগুলো খুব বেশি নরম হয়। এখন ডালটাকে ভালোভাবে পেষা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে ডালটাকে বার করে নেব। বড় পাত্র নিলে ডালটা ফাটাতে সুবিধে হবে। এবার বেশ ভালো করে ডালটাকে ফাটাতে হবে। একই দিকে বা একই ডিরেকশানে কিন্তু ডালটাকে ফাটাতে হবে। যত ভালো করে ডালের মধ্যে হাওয়া ভরবে তত দই বড়াগুলো নরম হবে। তাই প্রায় মিনিট 10 মতো ডালটাকে আমি ফেটিয়েছি। ডালটা যত ফাটাবেন তত ডালটা হালকা হয়ে যাবে আর লাস্টের দিকে ফাটানোটাও সহজ হয়ে যাবে। এবার খানিকটা ডাল জলে ফেলে দেখব। ডালের মণ্ডটা যদি জলের ওপরে ভাসে তাহলে জানবেন ফাটানোটা একদম পারফেক্ট হয়েছে। হাওয়া ভরে ডালটা হালকা হয়ে গেছে। এখন দেখুন ডালটা জলে ভাসছে। এবার ওটাকে তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1/2 চামচ আদা বাটা। আবারও একবার ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। বড়াগুলো বানানোর সময় আমি কিন্তু কোনো নুন দিই না, পরে দিই। এখন কড়াইতে বসিয়েছি সাদা তেল বড়াগুলোকে ভাজবার জন্যে। তেলটা যখন হালকা হালকা গরম হবে গ্যাসের আঁচটা লো মিডিয়ামে করে দিয়ে বড়াগুলো ছাড়তে হবে। এখানে দেখুন আমি বেশ ছোট ছোট বড়া ছাড়ছি। এই বড়াগুলোই খানিকক্ষণ ভাজার পরে ফুলে উঠবে। যতগুলো বড়া ধরবে ততগুলোই একবারে ছেড়ে দেব। দেখেই বুঝতে পারছেন বড়াগুলো ভাজার সময় তেলের টেম্পারেচার কত কম, ছোট ছোট বুদবুদ উঠছে। এই রকম সিমে রেখেই বড়াগুলোকে ভাজতে হবে। এখন দেখুন বড়াগুলো একটু বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার একটা সরু কিছু দিয়ে বড়াগুলোকে সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। গ্যাসটা সিমে করে রাখলে বড়াগুলো তো ফুলে উঠবেই আর ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি রং ধরানো যাবে না দই বড়াগুলোতে। অল্প হালকা হালকা রং ধরলেই বড়াগুলোকে তুলে নেব। এখন দেখুন দই বড়াগুলোর গায়ে বেশ হালকা হালকা রং ধরে গেছে। এবার ওগুলোকে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে ফেলব। টিস্যু পেপারে তুলছি যাতে তেলটা ভালো করে সোক করে নেয়। একইভাবে আরও একটা ব্যাচ বড়া ছেড়ে দেব আর হালকা গরম তেলে বড়াগুলোকে ভেজে উল্টে পাল্টে সাবধানে তুলে ফেলব। এখন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু জল গরম করতে দিয়েছি। জলটা ঈষদুষ্ণ গরম হলে একটা বড় পাত্রে জলটা ঢেলে নেব। হাত দিয়ে একটু চেক করে দেখব জলটা হালকা গরম কিনা। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আগে আমি কোনো নুন দিইনি, এখনই
নুন ব্যবহার করব, যাতে বড়াগুলো নুন জলটা সোক করে নেয়। আরও একটা ছোট্ট টিপ দিই, বড়াগুলোকে খুব বেশি নরম করার জন্য এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ মতো টক দই। ভালো করে জলের মধ্যে একবার গুলে নেব। এবার বড়াগুলোকে একটা একটা করে জলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বড়াগুলোয় কি সুন্দর হাওয়া ভরেছে, ছাড়ার পরেও জলের উপরে ভাসছে। এরকমই দই বড়া বানানোর জন্য প্রয়োজন। একটা খুন্তি দিয়ে চেপে চেপে দেব, যাতে বড়াগুলো জলটা সোক করে নেয়। যাতে বড়াগুলো না ভাসে আর ভালোভাবে জলটা সোক করার জন্য একটা ভারী ডিশ এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। এবার দইটাকে প্রিপেয়ার করব। তার জন্য দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ফেটিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো 4 চা চামচ চিনি, সঙ্গে দিয়ে দেবো 1 চিমটে নুনও। দোকানে যেমন দইটা ক্রিমি হয় সেরকম করতে গেলে এর মধ্যে দিতে হবে 3 চা চামচ দুধও। আবারও দই আর দুধটাকে একসাথে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না বেশ ক্রিমি ভাব আসে। এখন দেখুন দইটা বেশ মসৃণ হয়ে গেছে আর ক্রিমি একটা ভাবও এসে গেছে। এখন প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। এবার দই বড়াটা সার্ভ করার পালা। তার জন্য প্রথমে বড়াগুলোকে জল থেকে তুলে নেব। বড়াগুলো এত নরম হয়েছে যে জোর দিয়ে চাপতেও ভয় লাগছে, যাতে বড়াগুলো ভেঙে না যায়, তাই সাবধানে চিপে চিপে জলটাকে বার করে দিচ্ছি। যতগুলো দই বড়া সার্ভ করব এখন ততগুলোই তুলে নিচ্ছি। বাকিগুলোকেও জল থেকে চিপে চিপে তুলে বার করে নেব, দিয়ে একটা জিপলক ব্যাগে বা টিফিন বক্সে ভরে রেখে দেব। 3-4 দিন বড়াগুলো কিন্তু বেশ ভালো থাকে। ব্যাস আর কিছুই না। এবার দই বড়াগুলোকে প্রথমে একটা প্লেটে সাজিয়ে নেব। দইটা ফ্রিজে রেখে খানিকক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন ছড়িয়ে দিচ্ছি দইটাও। দইটা ঠান্ডা হলে দই বড়াটা খেতে বেশি ভালো লাগবে। সঙ্গে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পুদিনার চাটনি। সঙ্গে অবশ্যই দিতে হবে মিষ্টি চাটনি, তবেই তো স্বাদটা আরও ভালো লাগবে। ওপর থেকে ছড়িয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিট নুন, আর দিয়ে দেবো কিছুটা সেও ভাজা আর কয়েকটা বেদানার দানা। সেও ভাজা কিংবা বেদানার দানাটা কিন্তু অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এবার দেখাই দই বড়াটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। দেখেই বুঝতে পারছেন একদম নরম তুলতুলে হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। বাই।